তুমি যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে না বলতে শেখো, পারবো না বলতে শেখো। বন্ধু 500 টাকা ধার দে তো, বন্ধু 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ধার দে তো। বন্ধু চেয়ে যেত, কোনো কিছু না ভেবেই বন্ধুকে ধার দিয়ে দাও। আর যখন ফেরত নেওয়ার সময় আসে তখন বন্ধু, তুই আমার থেকে 5,000 টাকা নিয়েছিলি না, কবে দিবি? কালকে? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বন্ধু, তুই বলেছিলি আজকে টাকা দিবি, দিবি না? ও আজ হবে না, কবে? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুধবার দিন দিবি তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আজ তো বুধবার, টাকা দিবি তো? ও আজকেও হবে না? কবে তাহলে? আচ্ছা 26 তারিখ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ব্যাস, তোমার সেই ভালো মানসিকতা, ভালো উদারতা মন, এটাকে নিয়ে জাস্ট তারা অস্ত্র বানিয়ে খেলা করছে। তোমার যে দুর্বল জায়গাটা রয়েছে তারা সেই দুর্বল জায়গাটা ধরে ফেলেছে। তাই জীবনে উন্নতি করতে চাইলে কে আত্মীয় স্বজন, কে বন্ধু পরিজন, এসব ভুলে গিয়ে জাস্ট না বলতে শেখো। তবেই তুমি আরো এগিয়ে যেতে পারবে। তোমার জন্য ভালো হবে, তোমার পরিবারের জন্য ভালো হবে, তোমার আগামী ভবিষ্যতের জন্য ভালো হবে। দরকার পড়লে তুমি কিপটে হও, তার জন্য যদি তোমাকে অনেকে কিপটে বলে খ্যাপায় তো খ্যাপাক। তাই বলে তুমি যদি বেশি উদার মনের হয়ে যাও, ব্যাস তোমাকে সবাই বাঁশ দেবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। কিছু বন্ধু পরিজনরাও রয়েছে, কিছু ভালো আত্মীয় স্বজনরাও রয়েছে, তারা বিপদের সময় যেমন পাশে থাকে ঠিক তেমনটাই আমাদেরও তাদের বিপদের সময় পাশে থাকা উচিত। ওই যে হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু হ্যাঁ, হাতের 5টা আঙুল সমান হয় না ঠিক, কিন্তু হাতের 5টা আঙুল ওই একটাই ভালো হয়, বাকি 4টে খারাপ হয়। তাই হ্যাঁ বলার আগে ভাবিয়া করিও কাজ। ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। তুমি জাস্ট না আর পারবো না এই দুটো শব্দ বলতে শিখে যাও, দেখবে তোমার আশেপাশে যে সকল মানুষজন রয়েছে তাদের সকলের আসল পরিচয় তুমি ধরতে পারবে।